এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ইরানকে নিয়ে, যার সাথে জড়িত আছে চীনের নামও। ইরানের বন্দরে এসে ভিড়ছে একের পর এক মিসাইল তৈরির উপকরণবাহী জাহাজ, জানিয়ে উদ্বিগ্ন পশ্চিমা গোয়েন্দারাও। আন্তর্জাতিক বাণিজ্য নৈরাজ্যের মাঝেই আবার এক জটিল অধ্যায় খুলেছে। জাতিসংঘের জোরদার নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে তবুও ইরান থেমে নেই। দেশটি এর মাঝেই পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণের পথে হাঁটছে, এবং এর পেছনে যে উৎসের নাম সবচেয়ে বেশি উচ্চ স্বরে বলা হচ্ছে তা হচ্ছে চীন। চলুন এই ঘটনার বিস্তারিত জেনে আসি। পুরো ঘটনার পেছনের কাহিনীটা জটিল, কিন্তু সরলভাবে বলা যায় 2015 সালে সই হওয়া JCPOA চুক্তিটি যত না পরমাণু বিষয়ক ছিল, তার পাশাপাশি এক দশক আগের জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদও নির্ধারিত করেছিল। অথচ আগস্টে ইউরোপীয় অংশীদারদের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু হলে সেগুলো পুনরায় কার্যকর করা হয়। আর এই নিষেধাজ্ঞা ছিল স্পষ্ট, ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম থামাতে হবে, এমনকি এমন উপাদানের সরবরাহ প্রতিহত করতে হবে যা পারমাণবিক অস্ত্র বহনের জন্য ব্যবহৃত হতে পারে। তবু পশ্চিমা গোয়েন্দারা বলছেন গত কয়েক মাসে চীন থেকে ইরানের বন্দর বান্দর আব্বাসে বড় বড় চালান এসেছে। সেই চালানের মালবাহী উপাদানের নাম সোডিয়াম পারক্লোরেট। এটি নিজে হয়তো নিষিদ্ধ তালিকায় না থাকলেও এটি অ্যামোনিয়াম পারক্লোরেটের সরাসরি প্রিকারসর, আর অ্যামোনিয়াম পারক্লোরেটই ব্যবহার করা হয় কঠোর ধরনের সলিড রকেট ইঞ্জিনের অক্সিডাইজার হিসেবে। গোয়েন্দা তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরের 29 তারিখ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত কমপক্ষে 10 থেকে 12টি বড় চালান পৌঁছেছে ইরানে, যাতে ছিল 2000 টন সোডিয়াম পারক্লোরেট। সংখ্যাটি বড়। বিশেষজ্ঞদের হিসাব মতে এই পরিমাণ সোডিয়াম পারক্লোরেট দিয়ে প্রায় 500টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ যোগায়। এ বিষয়ে ইস্ট এশিয়া নন প্রলিফারেশন প্রকল্পের পরিচালক জেফ্রি লুইস বলেন, যুদ্ধ শেষে পুনরায় অস্ত্র তৈরি ও মজুত করা হচ্ছে। কেবল ইরান নয়, প্রতিপক্ষরাও তাদের স্টক বাড়াচ্ছে। তার আশঙ্কা এটা মূলত পুনরায় যুদ্ধের প্রস্তুতি, কিন্তু হয়তো ভাবছেন চীনের ভূমিকা কি এই বিষয়ে, চীন সরকারের সমর্থনেই কি ঘটছে এসব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা নির্দিষ্ট পরিস্থিতি জানেন না এবং জোর দিয়ে বলেছেন চীন আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও নিজের আইনে দ্বৈত ব্যবহারের পণ্য নিয়ন্ত্রণ করে। পাশাপাশি বেইজিং আরও বলেছে নিষেধাজ্ঞার পুনরায় কার্যকরণ কূটনৈতিক সমাধানকে আরও বিলম্বিত করে। কিন্তু বিশ্লেষকেরা বলেছেন চীনের অবস্থান আইনগত দিক থেকে একরকম, কারণ সোডিয়াম পারক্লোরেট সরাসরি নিষিদ্ধ তালিকায় নেই, ফলে চীন বলবে এটা তাদের রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় নয়। শিপিং ডেটা ও ক্রুদের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে কিছু জাহাজ বারবার চীন ও ইরানের মধ্যে যাতায়াত করেছে। এই জাহাজগুলোর মধ্যে রয়েছে এমভি বার্স্ট, বার্জিন ইলিয়ানা, এমভি আর্থাভান্ট, যার মধ্যে কয়েকটি জাহাজ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। বিশ্লেষকদের মতে পুরো লেনদেন চলছে ধোঁয়াশার মাধ্যমে। কখনো ফ্রন্ট কোম্পানি, কখনো বা পুরনো যাচাই বাছাইহীন কোম্পানির মাধ্যমে লেনদেন চলছে। ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এপ্রিলে নিষেধাজ্ঞা জারি করেছে, তবু লেনদেন থামেনি। অর্থাৎ এটা কেবল রসায়ন পাঠানো নয়, বরং গোটা অঞ্চলের সামরিক হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। ইরান গত যুদ্ধে যে ক্ষেপণাস্ত্র ব্যয় করেছে তা পুনরায় সমৃদ্ধ করতে হলে এই উপকরণ দরকার। প্রতিদ্বন্দ্বী দেশ সমূহও তাদের প্রতিরক্ষা উপকরণ পূরণে তৎপর। অর্থাৎ যুদ্ধ কখনোই থামেনি, বরং ছাই চাপা আগুনের মতন যে কোনো মুহূর্তে জ্বলে উঠে সব পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আফ্রিদা ইফরা, নিউজ 24।